ওয়েলকাম টু রাহাত স্পোকেন ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা স্পোকেন ইংলিশের বেসিক ক্লাস 1 নিয়েছিলাম। আজকে আমরা স্পোকেন ইংলিশের বেসিক ক্লাস 2 নেব। আজকের ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন ইউজ অফ নিড টু বি এর ব্যবহার, নিডের ব্যবহার, নিড হ্যাবের ব্যবহার এবং নিড হ্যাভ বিনের ব্যবহার। তাহলে বুঝতেই পারছেন আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার জন্য। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে খুবই উপকৃত হবেন। ওকে, প্রথমে আমরা শিখব নিড টু বি। প্রথমে আমরা শিখব নিড টু বি। নিড টু বি অর্থ হওয়া দরকার। কি বলছি বলেন? নিড টু বি অর্থ হওয়া দরকার। আচ্ছা, তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট হবে, নিড টু বি হবে, তারপরে নাউন হতে হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে এই যে হওয়া দরকার কথা বললাম, আমরা আসলে এই হওয়া দরকার বাস্তব জীবনে কি কি সেন্টেন্স আসলে আমরা বলে থাকি। যেমন তোমার একজন সৎ ব্যক্তি হওয়া দরকার, তোমার ভালো হওয়া দরকার, তোমার একজন শিক্ষক হওয়া দরকার। হ্যাঁ, এই যে হওয়া দরকার, এই বাক্যগুলো আমরা তৈরি করব নিড টু বি দিয়ে। তাহলে চলেন আমরা বাক্য তৈরি করা শুরু করি। তোমার ভালো হওয়া দরকার। দেখেন, হওয়া দরকার আমরা শিখে গেলাম নিড টু বি। ভালো ইংলিশ গুড, তোমার ইংলিশ হচ্ছে ইউ। তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তোমার, তাহলে তোমার ইংলিশ হচ্ছে ইউ। তাহলে তোমার হওয়া দরকার, ইউ নিড টু বি। তোমার ভালো হওয়া দরকার, ইউ নিড টু বি গুড। ওকে, এখন যদি হচ্ছে বলি তোমার একজন শিক্ষক হওয়া দরকার। ওকে, তাহলে তোমার ইংলিশ হচ্ছে ইউ, একজন শিক্ষক হচ্ছে আ টিচার, হওয়া দরকার হচ্ছে নিড টু বি। এই বাংলা বাক্যকে যদি আমরা ইংলিশ বাক্যে রূপান্তর করি তাহলে হবে সাবজেক্ট হবে ইউ, তারপর আসবে নিড টু বি। স্ট্রাকচার অনুসারে ইউ নিড টু বি, তোমার হওয়া দরকার আ টিচার, তোমার একজন শিক্ষক হওয়া দরকার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুটা বাক্য পড়লে কি আমার ইংলিশে ফ্লুয়েন্সি চলে আসবে? না, এই দুইটা বাক্যের স্ট্রাকচার অনুসারে আমাকে প্রচুর পরিমাণ বাক্য তৈরি করতে হবে। সেই জন্য দেখেন আমরা কিভাবে বাক্য তৈরি করি। দেখেন, ইউ নিড টু বি গুড, তোমার ভালো হওয়া দরকার, এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের চেঞ্জ করে আপনি আরও অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করেন। সেই জন্য আমি দেখেন কিছু অ্যাডজেক্টিভ এখানে এনেছি আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন সেই জন্য। যেমন ইউ নিড টু বি স্মার্ট, তোমার স্মার্ট হওয়া দরকার। ইউ নিড টু বি ক্লেভার, তোমার চালাক হওয়া দরকার। ইউ নিড টু বি অনেস্ট, তোমার সৎ হওয়া দরকার। ইউ নিড টু বি স্কিলড, তোমার দক্ষ হওয়া দরকার। ইউ নিড টু বি ডিসেন্ট, তোমার ভদ্র হওয়া দরকার। হ্যাঁ, ডিসেন্ট অর্থ হচ্ছে ভদ্র। আচ্ছা, তোমার ইউ নিড টু বি ব্রেভ, তোমার সাহসী হওয়া দরকার। ইউ নিড টু বি সেলফ কনফিডেন্ট, তোমার আত্মবিশ্বাসী হওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় বাক্য পড়েছিলাম তোমার একজন শিক্ষক হওয়া দরকার। ইউ নিড টু বি আ টিচার। আ টিচার একটা হচ্ছে নাউন, সো এই আ টিচার চেঞ্জ করে আমরা বলি হচ্ছে, আমরা কতগুলো নাউন এখানে এনেছি যাতে আপনারা বুঝতে পারেন। যেমন হচ্ছে ইউ নিড টু বি আ টিচার, তোমার একজন টিচার হওয়া দরকার। ইউ নিড টু বি আ ডক্টর, তোমার একজন ডক্টর হওয়া দরকার। ইউ নিড টু বি আ রাইটার, তোমার একজন রাইটার হওয়া দরকার। ইউ নিড টু বি আ ফার্মার, তোমার একজন ফার্মার হওয়া দরকার। ইউ নিড টু বি আ সিঙ্গার, তোমার একজন সিঙ্গার হওয়া দরকার। ইউ নিড টু বি আ ব্যাংকার, তোমার একজন ব্যাংকার হওয়া দরকার। সো আপনারা বাসায় প্রচুর পরিমাণ এই বাক্যগুলো তৈরি করবেন, নাউন চেঞ্জ করে, অ্যাডজেক্টিভ চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে আপনি করতে পারবেন। এখন ইউর জায়গায় যদি হচ্ছে আপনি আই বলেন, যে আই নিড টু বি, আমার হওয়া দরকার। আই নিড টু বি স্মার্ট, আমার স্মার্ট হওয়া দরকার। আই নিড টু বি গুড, আমার গুড ভালো হওয়া দরকার। আই নিড টু বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া দরকার। আশা করি আপনারা যদি হচ্ছে বাসায় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ইংলিশে কথা বলা সম্ভব। তারপরে আমরা চলে যাচ্ছি নিডের ব্যবহার। হ্যাঁ, নিড কোনো কিছু করা দরকার অথবা প্রয়োজন। আবার বলছি, নিড অর্থ কোনো কিছু করা দরকার এবং প্রয়োজন। তাহলে এর স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন। কি হবে? সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন। চলেন আমরা বাস্তব জীবনের কিছু উদাহরণ বলি, তাহলে আপনার বোঝার সুবিধা হবে। যেমন একটা আমার কলম প্রয়োজন অথবা আমার একটা কলম দরকার, কারণ নিড অর্থ প্রয়োজন অথবা দরকার, কোনো কিছু দরকার। ওকে,
আমার একটা কলম দরকার, আমার একটা ভালো বন্ধু দরকার, আমার একটা বই দরকার, আমার একটা ইংলিশ বই দরকার। সো এই বাক্যগুলো আপনি তৈরি করবেন নিড দিয়ে। কি দিয়ে তৈরি করবেন? নিড দিয়ে। তাহলে আমরা দেখেন একটা বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে রূপান্তর করি। আমার একটি কলম দরকার। আমার একটি কলম দরকার। হ্যাঁ, দরকার ইংলিশ হচ্ছে কি? নিড। একটি কলম হচ্ছে আ পেন, আমার ইংলিশ হচ্ছে আই। তাহলে সাবজেক্ট বাংলা বাক্যকে ইংলিশ বাক্যে রূপান্তর করি ইংলিশ বাক্যের স্ট্রাকচার অনুসারে। প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টকে আমি ইংলিশকে আই। আচ্ছা, তাহলে দরকার ইংলিশ হচ্ছে নিড। তাহলে আই নিড অর্থ আমার দরকার। কি দরকার? একটি কলম। তাহলে আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বাক্য তৈরি করি। আমার যদি বলি আমার একজন ভালো বন্ধু দরকার, হ্যাঁ, তাহলে দরকার ইংলিশ হচ্ছে নিড। একজন ভালো বন্ধু আ গুড ফ্রেন্ড, আমার ইংলিশ হচ্ছে আই। তাহলে এই বাংলা বাক্যকে আমরা ইংলিশ বাক্যে রূপান্তর করি। তাহলে সাবজেক্ট হিসেবে বসে আমার ইংলিশ হচ্ছে আই, নিড মানে দরকার। তাহলে আই নিড আমার দরকার আ গুড ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু দরকার। যদি বলি আমার একটা বই দরকার, আই নিড আ বুক। আমার একটি হচ্ছে যদি বলি আমার একটি ইংলিশ বই দরকার, আই নিড অ্যান ইংলিশ বুক, আমার একটি ইংলিশ বই দরকার। তাহলে দেখেন নিডের পর আপনি নাউন হিসাবে বসিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। তাহলে কিভাবে বাক্য তৈরি করবেন? আই নিড আ টিচার, আমার একজন শিক্ষক দরকার। আই নিড আ ডক্টর, আমার একজন ডাক্তার দরকার। আই নিড আ টিচার, আমার একজন টিচার দরকার। আই নিড আ রাইটার, আমার একজন রাইটার দরকার। আই নিড আ ফার্মার, আমার একজন কৃষক দরকার। সো আপনি এভাবে নিডের ব্যবহারটা বাস্তব জীবনে করতে পারেন। আশাবাদী এভাবে যদি বাক্য তৈরি করেন ইংলিশে কথা বলা আপনার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা শিখতে যাচ্ছি নিড হ্যাবের ব্যবহার। হ্যাঁ, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিড হ্যাবের ব্যবহার। আসলে নিড হ্যাভ কি অর্থ দেয়? নিড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থ দেয় কোনো কিছু করা প্রয়োজন অথবা দরকার ছিল। কোনো কিছু করা প্রয়োজন অথবা দরকার ছিল, এটা অর্থ দেয় নিড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা আগে আমরা দেখি। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্টটা যদি বসাতে চান বসবে। যেমন আপনি যদি বলেন, বাংলা বাক্য আমরা কিছু বলি তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। আপনি যদি বলেন যে আমার একটা গাড়ি কিনা দরকার ছিল, তার মানে বোঝা যাচ্ছে আপনার একটা গাড়ি কিনা দরকার ছিল, বাট আপনি এখনো কোনো গাড়ি কিনেননি। সো সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন নিড হ্যাভ। আপনার একটা নতুন শার্ট কেনা দরকার ছিল, বাট আপনি শার্ট কেনেননি, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন নিড হ্যাভ। ঠিক আছে? সো চলেন আমরা বাক্য তৈরি করি। একটা বাংলা লক্ষ্য রাখি। লেখা আছে তোমার কাজটি করা দরকার ছিল। ওকে, তার মানে তোমার কাজটি করা দরকার ছিল, কিন্তু সে কাজটি করেনি। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব নিড হ্যাভ। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে কাজটা করে ফেলি। তোমার ইংলিশ হচ্ছে ইউ। ওকে, এবং নিড হ্যাভ মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। করা ইংলিশ হচ্ছে ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? ডান। ইউ নিড হ্যাভ ডান, তোমার কাজটি করা দরকার ছিল। ইউ নিড হ্যাভ ডান, তোমার করা দরকার ছিল দ্য ওয়ার্ক, মানে হচ্ছে কি? কাজটি। তাহলে ইউ নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা দরকার ছিল। ওকে, সো এখন যদি বলি আরেকটা বাংলা বাক্য তৈরি করে তোমার সেখানে যাওয়া দরকার ছিল। এই যে যাওয়া দরকার ছিল, রাইট? এবং তোমার, তাহলে সাবজেক্ট হচ্ছে কি? ইউ। তাহলে এরপরে কি আসবে? নিড হ্যাভ। তা যাওয়া ইংলিশ হচ্ছে কি? গো। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে কি? গান। তাহলে ইউ নিড হ্যাভ গান, তোমার যাওয়া দরকার ছিল। সেখানে ইংলিশ হচ্ছে দেয়া, তাহলে ইউ নিড হ্যাভ গান দেয়া, তোমার সেখানে যাওয়া দরকার ছিল। তাহলে আমরা এই বাংলা বাক্য আমরা কিভাবে প্র্যাকটিস করব? সেই প্র্যাকটিস করার জন্য আমরা কিছু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে লিখেছি, যেগুলো আমরা ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারি। চলেন আমরা সেগুলো ইউজ করে একটু প্র্যাকটিস করে আসি। সেটা আমরা যদি বলি সেটা দেখেন, সেটা আমরা একটু প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। যেমন ইউ নিড হ্যাভ, তাহলে নিড হ্যাভের পরে আমরা মূল ভাবে কোন ফর্ম বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা নিড হ্যাভের পরে মূল ভাবে কোন ফর্ম বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে আমরা কিছু পাস্ট পার্টিসিপল ফর্ম লিখছি। যেমন ইউ নিড হ্যাভ কাম, তোমার আসা দরকার ছিল। ইউ নিড হ্যাভ
8 তোমার খাওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ রেড তোমার পড়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ রান তোমার দৌড়ানো দরকার ছিল, ইউ নিড হ্যাভ রিটেন তোমার লেখা দরকার ছিল, ইউ নিড হ্যাভ গিভেন তোমার দেওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ ট্রাইড তোমার চেষ্টা করা দরকার ছিল, ইউ নিড হ্যাভ নন তোমার জানা দরকার ছিল, ইউ নিড হ্যাভ স্পোকেন তোমার কথা বলা দরকার ছিল, ইউ নিড হ্যাভ স্লিপস তোমার ঘুমানো দরকার ছিল, ইউ নিড হ্যাভ প্লেড তোমার হচ্ছে খেলা দরকার ছিল, ওকে, ইউ নিড হ্যাভ ক্লিনড তোমার পরিষ্কার করা দরকার ছিল। এই যে নিড হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে আপনি সুন্দর করে বাক্য তৈরি করতে পারেন। সো আশা করি বাসায় এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, সো পরের কনসেপ্ট হচ্ছে নিড হ্যাভ বিন। হ্যাঁ, এখন আমরা কথা বলবো নিড হ্যাভ বিন। নিড হ্যাভ বিন অর্থ হচ্ছে কিছু হওয়া প্রয়োজন অথবা দরকার ছিল, অর্থাৎ আপনার একজন ডাক্তার হওয়া দরকার ছিল বাট আপনি ডাক্তার হন না, একজন টিচার হয়েছেন, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন নিড হ্যাভ বিন। ওকে, সো নিড হ্যাভ বিনের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট বসাবেন, তারপর নিড হ্যাভ বিন, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা তাহলে একটা বাক্য লক্ষ্য রাখি, বাংলা বাক্য। তোমার একজন শিক্ষক হওয়া দরকার ছিল, তাহলে এই যে হওয়া দরকার ছিল হচ্ছে কি নিড হ্যাভ বিন। তোমার ইংলিশ হচ্ছে ইউ, একজন শিক্ষক হচ্ছে আ টিচার, তাহলে ইংলিশ বাক্যর স্ট্রাকচার অনুসারে প্রথমে বলবো সাবজেক্ট হচ্ছে ইউ মানে তুমি, নিড হ্যাভ বিন মানে দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন তোমার হওয়া দরকার ছিল, আ টিচার তোমার একজন শিক্ষক হওয়া দরকার ছিল। ওকে, সো এখন দেখেন এই যে আমরা নাউন চেঞ্জ করে আমরা বাক্য তৈরি করতে পারি। যদি বলি ইউ নিড হ্যাভ বিন আ টিচার তোমার একজন টিচার হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন আ ডক্টর তোমার একজন ডাক্তার হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন আ রাইটার তোমার একজন রাইটার হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন আ ফার্মার তোমার একজন ফার্মার হওয়া দরকার ছিল। হ্যাঁ, সো এখন আমরা অ্যাডিটিভ নিয়ে যদি কাজ করি, যদি বলি ইউ নিড হ্যাভ বিন গুড তোমার ভালো হওয়া দরকার ছিল, দেখেন নিড হ্যাভ বিনের পর যদি আমরা অ্যাডজেক্টিভ, আমরা এখানে কিছু অ্যাডজেক্টিভও লিখেছি, সো এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি। ইউ নিড হ্যাভ বিন স্মার্ট তোমার স্মার্ট হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন ক্লেভার তোমার চালাক হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন অনেস্ট তোমার সৎ হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন স্কিল তোমার দক্ষ হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন ডিসেন্ট তোমার ভদ্র হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন ব্রেভ তোমার সাহসী হওয়া দরকার ছিল, ইউ নিড হ্যাভ বিন সেলফ কনফিডেন্ট তোমার আত্মবিশ্বাসী হওয়া দরকার ছিল। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি আমার প্রত্যেকটা ক্লাস এভাবে হচ্ছে করেন, আশা করি ইংলিশে কথা বলা সম্ভব। এবং আমি এই বেসিক স্পোকেন স্ট্রাকচারের উপর আমরা প্রায় 500 স্ট্রাকচার দেব। সো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেসন ভালো করে দেখেন, আশা করি অনেক ভালো করবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।